এই গল্প এক ভারত সন্তানের যে ম্যাথমেটিক্সে না তো শুধু ভারতের তার সাথে পুরো বিশ্বে ভারতের নাম উজ্জ্বল করেছে। আবার সেই সময় যখন ভারতে ইংরেজ শাসন উপলব্ধি ছিল। দ্য ম্যান হু নিউ ইনফিনিটি। এই কাহিনী শুরু হয় 20 সেঞ্চুরির শুরুতে। এই গল্প রামানুজানের। এটা এক সত্যি কাহিনী, আর এটা ওই সময়ের কাহিনী যখন আমাদের দেশ ইংরেজদের অধীন ছিল। রামানুজান একজন পড়ালেখা মানুষ ছিল না, ওর কাছে কোনো ডিগ্রি ছিল না, কিন্তু তবুও ওর ম্যাথমেটিক্সে অনেক রুচি ছিল। ও মন্দিরে গিয়ে ফ্লোরের ওপর এক ম্যাথমেটিক্সের সাপকে সমাধান করত। কিন্তু ওর এক চাকরির এক কাজের দরকার ছিল, কেননা ও বিবাহিতা আর ও পয়সা অর্জন করতে চায়। আর এই জন্যই ও একজনের কাছে যায় আর নিজের ম্যাথমেটিক্সের রিসার্চ ওকে দেখায়। ও একজন ইংরেজ হয়। ও বলে, আমি তোমার এই রেফারেন্স অবশ্যই দেখব। রামানুজান বলে, আমি একজন বিবাহিতা, আমার কাছে রেকমেন্ডেশন আছে, আমার এক জবের দরকার। আর ওই ইংরেজ ওকে ইনসাল্ট করে ওখান থেকে তাড়িয়ে দেয়। রামানুজান অনেক গরিব হয় আর ওকে ঘর চালানোর জন্য অনেক পয়সার দরকার, আর এজন্য ওকে চাকরি করতে হবে, কিন্তু ওর কাছে কোনো ডিগ্রি নেই, এজন্য ওকে কেউ চাকরি দিতে চায় না। আর এখানেই নয়, বিবাহিতা হওয়ার পর ও গরিব হওয়ার কারণে, জায়গা না থাকার কারণে নিজের বন্ধুর কাছে শুতে হয়। পরের দিন রামানুজান আরো এক জায়গায় যায় আর ও নিজের ম্যাথমেটিক্যাল রিসার্চ একজনকে দেখায়, যার নাম হয় নারায়ণা। নারায়ণা ও রিসার্চকে দেখে অনেক ইন্সপায়ার হয় আর ও ওকে সান ফ্রান্সিসের কাছে নিয়ে যায়, যার হয়ে ও কাজ করে। সান ফ্রান্সিস রামানুজানের অবস্থা দেখে মনে হয় যেন এ গলিতে থাকে, এজন্য ওকে বলে যে কি এখান থেকে নিয়ে যাও। কিন্তু রামানুজান বলে, আমি নাম্বারের সাথে অনেক ভালো, আর এখন আপনার কাছে আমাকে এক কাঁচের টুকরো বলে মনে হয়, কিন্তু খুব জলদি আপনি বুঝতে পেরে যাবেন যে আমি কাঁচের টুকরো নই, বরং আমি এক হীরা। রামানুজান এরকম কথা এজন্য বলে কেননা ও নিজের ক্যালকুলেশন, নিজের ম্যাথমেটিক্সের ওপর নিজের ওপর অনেক বিশ্বাস হয়। আর এরপর রামানুজান এই জব পেয়ে যায়। এরপর রামানুজান নিজের স্ত্রী এবং মায়ের জন্য এক ঘর ভাড়ায় নেয়, যাতে ওরা একসাথে থাকতে পারে। আর ওর মা ওর স্ত্রী এখানে এসে যায়। এখানে শোয়ার জন্য একই বেড আছে। রামানুজান নিজের স্ত্রীকে বলে, আমি নিচে শুয়ে যাব, আমার এর অভ্যাস আছে, তুমি বেডে শুয়ে যাও। আর এরপর রামানুজান নিজের কাজে চলে যায়। কাজে যাওয়ার পর রামানুজান যখন কাজ করে, ক্যালকুলেশন করে, তখন ও এ বিকাশের ব্যবহার করে না। এ বিকাশ হলো পুরনো ধরনের এক ক্যালকুলেটর। আর যখন মিস্টার নারায়ণা ওকে জিজ্ঞেস করে যে তুমি এর ব্যবহার কেন করনি, ও বলে, এর থেকে ফাস্ট আমি আমার ব্রেনে ক্যালকুলেশন করতে পারবো। এটা শুনে মিস্টার নারায়ণা কিছুটা ইমপ্রেস হয়, কিন্তু ও ওকে বলে যখন সান ফ্রান্সিস এখানে আসবে তখন কমপক্ষে একে ব্যবহার করার বাহানা করবে, যাতে ওর মনে হয় যে তুমি এর ব্যবহার করছো। কিছু সময় কাজ করার পর রামানুজানের বস জানতে পেরে যায় যে এক মাইলস্টোন, এ অনেক ট্যালেন্টেড। আর ও রামানুজানকে বলে, তোমার কাজ আউট অফ ইন্ডিয়াতে কারোর সঙ্গে ইন্ট্রোডিউস করাবো। আর যখন রামানুজান এই কথা নিজের মা আর নিজের স্ত্রীকে বলে যে যদি একবার আমার বিদেশ যাওয়ার সুযোগ হয়, এই কথা শুনে ওর স্ত্রী খুব খুশি হয়। কিন্তু ওর মা বলে, এরকমটা হতে পারে না, আমরা ব্রাহ্মণ আর আমরা সমুদ্র পার করতে পারি না। এই কথাতে রামানুজান অনেক ডিসঅ্যাপয়েন্ট হয়। কিন্তু রামানুজানের সাথে কাজ করতে আসা নারায়ণকে বলে যে তোমার সাথে তোমার কাজকে মরতে দেওয়া উচিত নয়, এ অনেক বড় মিসাল, তোমাকে এটা পাবলিশ করা উচিত। আর এরপর রামানুজান নিজের কাজের কিছু কপি প্রফেসর হার্ডিকে, যে ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজের এক ফেমাস ম্যাথমেটিশিয়ান, ওকে পাঠায়। আর GH হার্ডিকে রামানুজানের কাজ অনেক পছন্দ হয়, ও ওর কাজের ক্যালকুলেশনের অনেক ইন্টারেস্ট নেয়। আর GH হার্ডিকে রামানুজানের কাজ এতটাই পছন্দ হয় যে ও ওকে ইংল্যান্ডে ডেকে নেয়। আর রামানুজান যখন এই কথা ওর স্ত্রীকে বলে, তো ওর স্ত্রী বলে যে এটা আমাদের বারণ আছে, আমরা সমুদ্র পার করতে পারি না, আর যদি আমরা এরকম করি তাহলে আমাদের বাচ্চার সাথে কেউ বিয়ে করবে না আর কেউ আমাদের সাথে কথা বলবে না। রামানুজান বলে, আমাদের সাথে কেউ কথা না বলে তাতে আমার কিছুই যায় আসে না, কিন্তু তুমি আমার সাথে কথা বলবে। ওর ওয়াইফ বলে, তুমি আমাকে কথা দাও যে ওখানে যাওয়ার পর জলদি তুমি আমাকে ডেকে নেবে। রামানুজান বলে, ঠিক আছে। আর এখন রামানুজানকে নিজের চুল আর টিকিও কাটতে হবে। যদিও আজ এটা সাধারণ ব্যাপার, কিন্তু 20 শতকের শুরুতে ব্রাহ্মণ নিজের চুল নিজের টিকি কাটতে পারতো না। কিন্তু রামানুজান ওর স্ত্রীকে বলে যে এটা কেটে দাও, আর ওর স্ত্রী ওর টিকি কেটে দেয়। আর ওর মাথার চুল দেখার পর রামানুজানের মায়ের অনেক দুঃখ হয়।
কেননা এক ব্রাহ্মণ চুল কাটা মানে পুরো সমাজের বদনাম হওয়া। কিন্তু তবুও ওর মা ওর সাথ দেয়। আর যখন রামানুজান ইংল্যান্ডে যাচ্ছিল তখন ওর মা ওকে বলে যে কোনোদিন নিজের প্রার্থনাকে যেন না ভুলে আর নিজের খাবারও যেন অশুদ্ধ না করে, এর মানে কোনো প্রকার ননভেজ খাবার যেন না খায়। আর এরপর রামানুজান নিজের স্ত্রী আর নিজের মাকে বিদায় জানায়। আর এখন রামানুজান ভারতের এক শহর মাদ্রাজ থেকে ইংল্যান্ডের এত বড় ইউনিভার্সিটি কেমব্রিজে পৌঁছে যায়, যেখানে সব জায়গা থেকে জিনিয়াস বাচ্চা পড়তে চায়। কেমব্রিজ ইউনিভার্সিটিতে প্রফেসর হার্ডি রামানুজানকে ঢোকার এই সিদ্ধান্তে ওর সাথে কোনো লেকচারের প্রফেসর ওর সাথ দেয় না। ওরা সবাই এটা মনে করে যে ও সব মিথ্যে বলছে, কেননা ও যে ডিটেলস পাঠিয়েছিল, যে ফর্মুলা ও সলভ করেছিল, ওটা রামানুজানের কাছে কোনো প্রুফ নেই। রামানুজান প্রফেসর হার্ডির সাথে দেখা করে। প্রফেসর হার্ডি রামানুজানকে বলে যে আমরা কাল সকাল 10টায় মিলব, যাতে আমরা আগে কাজ করতে পারি। পরের দিন সকালে রামানুজান প্রফেসর হার্ডির রুমে যায়। আর আজ ও শুজ পরেনি, আজ ও চপ্পল পরেছে, কেননা ওর শুজ পরার অভ্যাস নেই। এখানে লিটিল হুডও আসে। লিটিল হুড প্রফেসর হার্ডির সাথে কাজ করে। আর প্রফেসর হার্ডি রামানুজানকে বলে তোমাকে কিছু লেকচার অ্যাটেন্ড করতে হবে, কেননা যে তোমার থিওরি আছে ওটা তোমাকে পূরণ করতে হবে, যাতে এই কাজকে পুরো বিশ্বে পৌঁছানো যায় আর সহজ ভাষায় এসব কিছু বোঝানো যায়। প্রফেসর হার্ডি রামানুজানকে আসলে অনেক ক্যাজুয়াল নিচ্ছে। রামানুজান ওনাকে বলে যে লেটার আমি লিখেছিলাম, যেটা আমি পাঠিয়েছিলাম, ওটা শুধু আমার কাজের একটা স্যাম্পল। আমার কাছে এর থেকে আরো অনেক বেশি আছে যা আমি আপনার কাছে শিওর করতে পারি। আর এরপর রামানুজান ওনাকে এক নোটবুক দেয়, যেখানে ও ম্যাথমেটিক্সের অনেক ফর্মুলা, অনেক থিওরি লিখেছে। আর যখন প্রফেসর হার্ডি আর লিটিল হুড ওটাকে দেখে তখন ওরা অবাক হয়ে যায়। তখনই রামানুজান আরো এক নোটবুক বের করে। ও বলে আমার কাছে আরো একটা আছে। আর এগুলো সব রামানুজানের নিজের আবিষ্কার হয়। পরের দিন রামানুজান এক ক্লাসে যায় আর ওখানে ব্ল্যাকবোর্ডের উপর ম্যাথমেটিক্যালের এক থিওরি লেখা হয়। ওখানে যে লেকচারার ছিল ও রামানুজানকে বলে তুমি কি বুঝতে পারছো? রামানুজান বলে হ্যাঁ আমি বুঝতে পারছি। লেকচারার বলে তুমি কিন্তু কোনো নোটস নাওনি, যদি তুমি বুঝতে পারছো তো এটা করে দেখাও। আর রামানুজান কিছু সময়ের মধ্যে এই থিওরিকে সলভ করে দেয়। লেকচারার বলে তুমি কি করে করলে, যেখানে আমি থিওরির প্রুফ কমপ্লিটই করিনি, তুমি কি করে জানলে? রামানুজন বলে আমি জানি না, বাস করে দিয়েছি। এরপর লেকচারের ক্লাসকে শেষ করে দেয়। আর ও রামানুজানকে বলে এরকম আর কখনো করবে না, বেরিয়ে যাও এখান থেকে। আর ও রামানুজানকে এখান থেকে বের করে দেয়, যেখানে রামানুজানকে এই কাজের জন্য প্রশংসা পাওয়ার উচিত ছিল, কিন্তু এখানে ওকে ইনসাল্ট করা হয়। আর এই ভেদভাবের জন্য রামানুজানের অনেক দুঃখ হয়। আর যখন রামানুজার প্রফেসর হার্ডির কাছে যায় তো প্রফেসর হার্ডি রামানুজানকে জিজ্ঞেস করে যে ওই থিওরিমের জবাব যেটা প্রফেসর ব্ল্যাকবোর্ডের ওপর লিখে দিয়েছিল ওটা তুমি জানলে কিভাবে? রামানুজান বলে এটা আমি জানি না, আপনা আপনি আমার মাথায় চলে এসেছিল। রামানুজান বলে আমি বুঝতে পারছি না যে ফুল তোলার জন্য আমরা টাইম ওয়েস্ট কেন করছি, আমার কাছে ফর্মুলা আছে। প্রফেসর হার্ডি বলে আমি তোমার সব কাজকে দেখতে পারি, আমি ওর ভ্যালু জানি, কিন্তু এটা বোঝার জন্য আর বোঝানোর জন্য আমাদের প্রুফ দরকার। এরপর প্রফেসর হার্ডি ওকে বাইরে নিয়ে যায়। আর ওখানে নিউটনের এক বই ছিল। প্রফেসর ওকে বোঝায় যে নিউটনের বই আমাদের মার্গদর্শন করে, কেননা এই বইয়ে লেখা সব জিনিসের প্রুফ আছে, ডিটেলস আছে, যেখানে তোমার বইয়ের কোনো ডিটেলস নেই, কোনো প্রুফ নেই। যা কিছু তুমি ডিসকভার করেছো, আমাদের এক প্রমাণ দরকার, ডিটেলস দরকার। আর যদি তুমি ওর ডিটেলস লিখে নাও তাহলে আমার পুরো বিশ্বাস যে একদিন তোমার বইও এই জায়গায় রাখা হবে। আসলে প্রুফ মানে এটা যে রামানুজান যে থিওরিকে সলভ করেছে ওর সব স্টেটমেন্ট দিতে হবে, যেটা ও করেছে ওটা কি করে করলো আর ওর পেছনে কারণ কি। আর এ সব অথেন্টিক হওয়া উচিত, যেভাবে বেশিরভাগ স্টুডেন্ট মুখস্থ করেও মনে রাখতে পারে না, কিন্তু ওর পেছনে স্টোরি শোনার পর, গল্প শোনার পর ঠিক মনে থেকে যায়। তাই প্রতিটি কাজের পেছনে কারণ থাকা জরুরি। আর এই কারণ শুধু বই পড়ার জন্য নয়, কিছু হওয়ার জন্য নয়, কিছু জানার জন্য। যদিও রামানুজান এসবের ব্যাপারে জানে, ও এসব কিছুই করতে পারবে যা কিছু ও করেছে, কিন্তু অন্যরা তবেই করতে পারবে যখন ওই জিনিসের প্রপারলি প্রুফ হবে, তবে রামানুজানের কাজকে পুরো বিশ্ব আর ম্যাথমেটিশিয়ান একসেপ্ট করবে। প্রফেসর হার্ডির এই কথা রামানুজান বুঝতে পেরে যায়। আর এরপর ও নিজের কাজে লেগে যায় আর ও থিওরিমের কিছু প্রুফও নিয়ে আসে, কিন্তু এখানে কিছু ভুল হয়। প্রফেসর হার্ডি ওকে হেল্প করে, যার পর রামানুজানের প্রথম ম্যাথমেটিশিয়ান ডিসকভারি পাবলিশড হয়ে যায়। আর ওর ফটো, ওর নাম নিউজ পেপারেও এসে যায়। আর এই খবর ইন্ডিয়া পর্যন্ত পৌঁছে যায়, যার ফলে রামানুজানের স্ত্রী আর ওর মায়ের অনেক খুশি হয়। আর এই সব কিছু ঠিক চলছিল তখনই ইংল্যান্ডে যুদ্ধ শুরু হয়ে যায়।
আর রামানুজান নিজের স্ত্রী জানকীকে এক পত্র পাঠায় আর ওকে বলা হয় যে ইংল্যান্ডে যুদ্ধ শুরু হয়ে গেছে আর এরকম পরিস্থিতিতে ওর আসা ঠিক হবে না। কিন্তু জানকী ঠিক করে নেয় যে ও ইংল্যান্ডে যাবে আর এটার সূচনা দেওয়ার জন্য ও রামানুজানকে এক চিঠি লেখে যেটা কোনোদিন ওর কাছে যায়নি, কেননা ওর মা ওটা লুকিয়ে দেয়। রামানুজানের মায়ের মনে হয় যে রামানুজানের স্ত্রী জানকী যদি ওখানে চলে যায় তাহলে রামানুজান কোনোদিন ফিরে আসবে না। আর এখন ইংল্যান্ডে যুদ্ধের কারণে লিটল হুড যে প্রফেসর হার্ডির কাছে কাজ করে ও যুদ্ধে অংশ নিতে চায়। লিটল হুড রামানুজানকে অনেক পছন্দ করে কেননা ও ওর সক্ষমতা জানে। যাবার আগে ও এক চিঠি প্রফেসর হার্ডিকে লিখে ও বলে তোমার কাছে রামানুজান আছে, ও কোনো অংশেই কম নয় আর আমাদের ওকে জ্যাকবের সঙ্গে কম্পেয়ার করা উচিত নয়। জ্যাকবই নিজের সময়ের এক অনেক বড় ম্যাথমেটিশিয়ান ছিল। লিটল হুড বলে আমাদের ওকে জ্যাকবের সঙ্গে নয় বরং নিউটনের সঙ্গে কম্পেয়ার করা উচিত। আর এখন রামানুজানের ভার তোমার উপর, তোমাকে ওর ধ্যান রাখতে হবে আর ওর যা কাজ ওটা বিশ্বের সামনে আনা উচিত। আর প্রফেসর হার্ডি ও রামানুজানকে সব দিক থেকে সাহায্য করে কেননা ও জানে যে এক মাইলস্টোন আর এ ম্যাথমেটিক্সের সব সীমা পার করতে পারে। কিন্তু এই যুদ্ধের মহলে রামানুজানের সঙ্গে ভালো ব্যবহার হয় না, ওকে লোকাল পুলিশ দ্বারা মারাও হয়। কিন্তু রামানুজান তবুও এই মহলে নিজের কাজকে করতে থাকে। আস্তে আস্তে রামানুজানের শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করে আর যখন ও ডক্টরের কাছে নিজের চেক আপ করায় তো ডক্টর ওকে বলে যে তোমার ডিগোগ্লোসিস হয়েছে। কিন্তু রামানুজান এ কথা প্রফেসর হার্ডিকে বলে না। তার সাথে প্রফেসর হার্ডি রামানুজানের জন্য রয়্যাল সোসাইটি মেম্বার হওয়ার জন্য যে আপিল করেছিল ওটাও খারিজ হয়ে যায়। রামানুজান চার দিক থেকে মানসিক দিক থেকে ঘিরে আছে, ওর শারীরিক অবস্থা খারাপ, ওর আর্জিও খারিজ করে দেওয়া হয়েছে আর ওর ওয়াইফের সাথে ওর কোনো সম্পর্ক নেই। এই সব দিক থেকে অনেক ফ্রাস্ট্রেট হয়ে গেছে আর ও রেলওয়ে স্টেশনে গিয়ে ট্রেনের আগে ঝাঁপ দিয়ে দেয়। কিন্তু এর আগে কি ও ট্রেনের নিচে এসে যায় তার আগে ট্রেনের ড্রাইভার ওকে দেখে নেয় আর ও ট্রেন থামিয়ে দেয়। এরপর রামানুজানকে হসপিটালে নিয়ে যাওয়া হয় আর এখানে প্রফেসর হার্ডিও আসে। আর এখন প্রফেসর হার্ডিও বুঝতে পেরে যায় যে রামানুজানের ডিমোগ্লোসিস আছে আর ও বেশি দিন বাঁচতে পারবে না। ডক্টর প্রফেসর হার্ডিকে বলে যে রামানুজানকে যদি কেউ বাঁচাতে পারে তা হলো প্রার্থনা, এছাড়া এর আর কোনো চিকিৎসা নেই। প্রফেসর হার্ডি এতদিন বুঝতেই পারেনি যে রামানুজানের জীবনে এত সব সমস্যা চলছে। ও রামানুজানকে বলে যদি তুমি এতদিন আমাকে বলতে তাহলে হয়তো আমি কিছু সাহায্য করতে পারতাম। ও এটাও বলে যে আমি কোনোদিন ভালো বন্ধু ছিলাম না, আমার জীবন শুধু ম্যাথমেটিক্স ছিল, এছাড়া আর কিছুই নয়। এরপর রামানুজান প্রফেসর হার্ডিকে বলে আপনি কি জানেন আমার ম্যাথমেটিক্সের নতুন নতুন আইডিয়া কোথা থেকে আসে? ও বলে হ্যাঁ। রামানুজান বলে ঈশ্বরও আমার সাথে কথা বলে যখন আমি শুয়ে থাকি, জেগে থাকি, প্রার্থনা করি, ও সব ফর্মুলা আমার মেমোরিতে দিয়ে দেয়। ও বলে আপনিও কি ভগবানকে বিশ্বাস করেন? প্রফেসর হার্ডি বলে আমি গডের ওপর বিশ্বাস করি না, আমি এরকম কিছুর ওপর বিশ্বাস করি না যেটা আমি প্রুভ করতে পারবো না, কিন্তু আমাকে তোমার ওপর বিশ্বাস আছে। রামানুজান ওকে থ্যাঙ্কস বলে আর বলে আমি এই কাজকে কমসে কম সময়ের মধ্যে শেষ করতে চাই যেটা আমি শুরু করেছি আর এরপর আমি আমার দেশ, আমার ঘর যেতে চাই। তুমি আমাকে কথা দাও আমি যেখানেই মরি তুমি আমাকে আমার ঘরে নিয়ে যাবে। প্রফেসর হার্ডি বলে তুমি এত জলদি মরবে না। রামানুজান অসুস্থ, অনেক কমজোর হয়ে গেছে, তবুও ও থিওরিস পার্টি অফ মেম্বারের প্রুফের ওপর কাজ করে আর ও নিজের কাজকে পুরো কমপ্লিট করে নেয়। আর ওর কাজ দেখে কেমব্রিজ ইউনিভার্সিটির বড় বড় ম্যাথমেটিশিয়ান, বড় বড় লেকচারার সবাই অবাক হয়ে যায়, কেননা কারো আশা ছিল না যে ও এই কাজকে পূরণ করতে পারবে। আর এখন প্রফেসর হার্ডি আবারও একবার চায় যে রামানুজানকে রয়্যাল সোসাইটির মেম্বার মিলে, আর এইবার রামানুজানকে মেম্বারশিপ মিলে যায়। যদিও অনেকে আছে যারা চায় না যে রামানুজানকে মিলুক, কেননা ও এক ইন্ডিয়ান, কিন্তু প্রফেসর হার্ডির প্রয়াসে ও এই সম্মান পেয়ে যায় যা ওর জীবনে সব থেকে বড় অ্যাচিভমেন্ট। আর এই জন্য ওখানে রামানুজানকে অনেক সম্মান দেওয়া হয় আর এই সম্মান ওই লোকদের দ্বারা দেওয়া হয় যারা নিজের পজিশনে অনেক বড় বড় জ্ঞানী হয়। আর এরপর রামানুজান প্রফেসর হার্ডিকে বিদায় জানায় কেননা ও নিজের দেশ আসতে চায়। প্রফেসর হার্ডি এতে অনেক দুঃখ হয় কেননা ও চায় না যে রামানুজান এখান থেকে যাক, ও চায় যে রামানুজান ওর সাথে কাজ করে, কিন্তু রামানুজানকে নিজের দেশ, নিজের পরিবারের কাছে যেতে হবে। এজন্য রামানুজান ইন্ডিয়া, নিজের দেশ এসে যায়। আর ঘুরে আসার পর রোগের জন্য বাঁচতে পারে না আর 1 বছরের মধ্যে ওর মৃত্যু হয়ে যায়। আর যখন রামানুজানের মৃত্যুর খবর প্রফেসর হার্ডির কাছে পৌঁছায় তো এতেও অনেক দুঃখী হয়, কেননা ও কোথাও না কোথাও নিজের জীবনের অনেক গুরুত্বপূর্ণ সময়ে গুরুত্বপূর্ণ বন্ধুকে হারিয়ে ফেলেছে। ও রামানুজানের স্বভাব আর ওর কাজের অরিজিনাল
অরিজিনালিটিতে ও অনেক প্রভাবিত ছিল, কিন্তু এখন রামানুজান আর এই পৃথিবীতে নেই। মাত্র 32 বছর বয়সে রামানুজান এই পৃথিবীকে ছেড়ে চলে যায়, কিন্তু ও ম্যাথমেটিক্সের জায়গায় যে কাজ করে গেছে ওকে পরবর্তী প্রজন্ম আজীবন মনে রাখবে। সাল 1920 রামানুজানের মৃত্যু হয়, আর 1976 হারিয়ে যাওয়া এক নোটবুক পাওয়া যায় যেখানে গ্রাউন্ড ব্রেকিং ফর্মুলা ছিল। আর আজ এই ফর্মুলার ব্যবহার ব্ল্যাক হোলের বিহেভিয়ারকে বোঝার জন্য করা হয়। এই ফর্মুলা রামানুজান জীবনের শেষ বছরে বানিয়েছিল। রামানুজান আর প্রফেসর হার্ডি 5 বছর একসাথে কাজ করেছে, আর এরা যা করেছে ওটা কোনোদিনই ভোলা যায় না। রামানুজানকে বড় বড় বিদ্যমানের সঙ্গেও কম্পেয়ার করা হয়। রামানুজান 1887 সালে 22 ডিসেম্বর ইন্ডিয়াতে জন্মগ্রহণ করেন, আর 1920-তে 26 এপ্রিল আমাদের সবাইকে ছেড়ে এই পৃথিবী থেকে বিদায় নেয়। রামানুজান মাত্র 32 বছর বয়সে ম্যাথমেটিক্সের জগতে পুরো বিশ্বে সবার মন জয় করে নিয়েছে। রামানুজানের জীবন কখনো সহজ ছিল না। দুঃখ, কষ্ট, বাধা বিপত্তি আসা সত্ত্বেও সবকিছুকে উপেক্ষা করে নিজের কাজে কাজ রেখে গেছে। তার সাথে নিজের কাজে সফলও হয়েছে, তাও আবার সেই সময় যখন ব্রিটিশ কলোনিয়াল ভারতে চলছিল। তো এটা ছিল রামানুজানের এক সত্যি কাহিনী। এই ঘটনার উপর ফিল্ম বানানো হয়েছিল 2015-তে, আর এর IMDb রেটিং 7.2। আশা করি রামানুজানের জীবনের ঘটে যাওয়া এই সত্যি কাহিনী আপনাদের পছন্দ হয়ে থাকবে।